কল্পনা করুন, একদিন হঠাৎ পৃথিবী থেকে সূর্যের আলো হারিয়ে গেল, মাত্র কয়েক দিনের মধ্যেই পৃথিবীর অধিকাংশ প্রাণ ধ্বংস হয়ে যাবে। কারণ সূর্য ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কিন্তু অবাক করার বিষয় হল যে সূর্য আমাদের জীবন দেয়, সেই সূর্যের আলোই প্রতি বছর লাখ লাখ মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিভাবে? সূর্যের আলো কি সত্যিই ক্যান্সার সৃষ্টি করে, নাকি এটি শুধু একটি ভুল ধারণা? আজকের ভিডিওতে আমরা জানব সূর্যের আলো, ইউভি রশ্মি এবং ক্যান্সারের ভয়ঙ্কর সম্পর্কের আসল সত্য। তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সূর্যের আলো আসলে কি? আমরা সাধারণত সূর্যের আলোকে শুধু আলো মনে করি, কিন্তু বাস্তবে সূর্য থেকে আসে বিভিন্ন ধরনের শক্তি। এর মধ্যে রয়েছে দৃশ্যমান আলো, ইনফ্রারেড রশ্মি এবং আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি। এই ইউভি রশ্মি সবচেয়ে বেশি আলোচনায় থাকে, কারণ এটি আমাদের চোখে দেখা যায় না, তবুও এটি আমাদের শরীরে প্রভাব ফেলে। ইউভি রশ্মির তিন ভাই, মানে ইউভি রশ্মি তিন ধরনের: ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি। ইউভিসি সবচেয়ে শক্তিশালী, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল এটিকে আটকে দেয়, ফলে এটি আমাদের কাছে পৌঁছাতে পারে না। ইউভিএ এবং ইউভিবি আমাদের ত্বকে পৌঁছে যায়, এবং এখান থেকেই শুরু হয় আসল গল্প। যখন সূর্যের আলো আপনার ডিএনএকে আক্রমণ করে। আমাদের শরীরে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ রয়েছে। প্রতিটি কোষের ভেতরে থাকে ডিএনএ। ডিএনএ হল শরীরের ব্লুপ্রিন্ট। এখানে লেখা থাকে কোষ কিভাবে কাজ করবে। কিন্তু ইউভি রশ্মি এই ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভাবুন, কেউ একটি বইয়ের গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছিঁড়ে ফেলল, তাহলে বইয়ের তথ্য ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে ডিএনএতে ক্ষতি হলে কোষ ভুলভাবে কাজ করতে শুরু করে। ক্যান্সার কিভাবে শুরু হয়? সাধারণ অবস্থায় কোষ জন্মায়, কাজ করে এবং মারা যায়। কিন্তু ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কিছু কোষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা থামাহীনভাবে বিভাজিত হতে থাকে। এই অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি ক্যান্সার। অর্থাৎ সূর্যের আলো সরাসরি ক্যান্সার তৈরি করে না, বরং ডিএনএ ক্ষতি করে এমন পরিস্থিতি তৈরি করে যা ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে। সানবার্ন আসলে কি? অনেকেই মনে করেন সানবার্ন মানে শুধু ত্বক লাল হওয়া, কিন্তু বাস্তবে এটি শরীরের একটি বিপদ সংকেত। যখন ইউভি রশ্মি ত্বকের অনেক ক্ষতি করে, তখন শরীর প্রদাহ সৃষ্টি করে, ফলে ত্বক লাল হয়ে যায়, ব্যথা করে, জ্বালা করে। এটি প্রমাণ করে যে আপনার কোষগুলো ক্ষতির শিকার হয়েছে। পৃথিবীর সবচেয়ে সাধারণ ক্যান্সার। বিশ্বে সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের ক্যান্সার। প্রতি বছর লাখ লাখ মানুষ এতে আক্রান্ত হয়। এর মধ্যে মেলানোমা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি রোদে যাওয়া বন্ধ করা উচিত? একদমই না, কারণ সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না। সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। এই ভিটামিন হার্টকে শক্তিশালী রাখে, ইমিউন সিস্টেমকে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সূর্য শত্রু নয়। সমস্যা হল অতিরিক্ত রোদ। কোন সময়ের রোদ সবচেয়ে বিপজ্জনক? সাধারণত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইউভি রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে। এই সময় দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকের ক্ষতি বেশি হয়, বিশেষ করে সমুদ্র সৈকত, খোলা মাঠ বা গরম অঞ্চলে। শেষ কথা, সূর্যের আলো ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। কিন্তু অতিরিক্ত ইউভি রশ্মি আপনার ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, আর সেই ক্ষতি থেকে শুরু হতে পারে ক্যান্সারের যাত্রা। তাই সূর্যকে ভয় নয়, বরং জ্ঞান দিয়ে মোকাবিলা করুন, কারণ সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে কোন রহস্য নিয়ে জানতে চান।